আরো কত মেঘলা হচ্ছে আকাশ, আর বৃষ্টি পড়ছে খুব। এটা হচ্ছে প্ল্যাটফর্মটা, আর ঠিক পিছনেই হচ্ছে পাহাড়টা। প্রচুর জল আছে, ওই দেখো জল ওইটা, আর এখানটা হচ্ছে চড়া। টাইম হচ্ছে 6:23, এক্সাক্ট টাইমে ট্রেন দাঁড়িয়েছে। যত যাত্রীরা আসবে এখানে থাকার ব্যবস্থা হয়েছে, খাবার ব্যবস্থা বাইরে আছে। এই হচ্ছে রুমটা, আর রুমের বাইরেই এই যে বেরিয়ে সোজা গেলে মেন অ্যাট্রাকশনটা হচ্ছে হোটেলের এখানে কমন একটা ব্যালকনি আছে, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাবে। এই যে নাগরদোলা মেলা সব বসেছে, যেহেতু রথ তাই রথের মেলা বসেছে। ব্যালকনি মতো কমন, মানে 404 দিয়ে আসা যাবে। এই যে মানে ওইটা খুললে ওখান থেকে এইটা কমন আর কি। এই যে দেখো এইটা আমাদের রুম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। তো আজকে আমাদের নতুন একটা জার্নি শুরু হচ্ছে। পুরী যাচ্ছি রথের জন্য, তো রথটা ওখানেই কাটাবো। অ্যান্ড আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে। আমরা যাচ্ছি ধলি এক্সপ্রেসে, যেটা শালিমার থেকে ছাড়বে, আর সাঁতরাগাছি থেকে আমরা উঠবো। তো ট্রেনের টাইম হচ্ছে 9:15, শালিমার থেকে 9:15 ছাড়বে, আর এখানে আসবে ওই অ্যারাউন্ড 9:30। তো ট্রেন আসুক, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। ওকে, তো পুরো রথটা পুরীতে থাকছি, পুরীর রথ অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি এখানে, আর ট্রেন আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। दूरी बरकरार रखें। 3 नंबर प्लेटफॉर्म दिए थ्रू ट्रेन जावे। কোলাঘাট ক্রস করছি এখন, এক্সাক্ট ঠিকঠাক টাইমে ট্রেন ছেড়েছে। এরপর শালিমার থেকে সাঁতরাগাছি ছিল, হোল্ড করেছিল। এরপর হচ্ছে খড়গপুর। দেখো এখন বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। যত এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে বৃষ্টি পড়ছে, আর খুব সুন্দর লাগছে ওয়েদারটা। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টি আরো কত মেঘলা হচ্ছে আকাশ, আর বৃষ্টি পড়ছে খুব। দেখা যাক সামনে ওয়েদার কেমন। তো আপাতত ঠিকঠাক স্পিডেই যাচ্ছে। অ্যান্ড 15টা স্টেশন হোল্ড করবে। নেক্সট হচ্ছে খড়গপুর, সাঁতরাগাছির পর খড়গপুর। খড়গপুর আসতে এখনও একটু দেরি আছে, বাট ওয়েদারটা খুব ভালো। মানে যত এগিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে তত বৃষ্টিটা আরও হচ্ছে আর কি। চলো এবার তোমরা উড়িষ্যার এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা এনজয় করতে থাকো। এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের উড়িষ্যার প্রথম পাহাড় দেখা। এখান থেকেই পাহাড় শুরু হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা, আর চারদিকটা পুরো সবুজ, আর পিছনটা পাহাড়। খুব সুন্দর ল্যান্ডস্কেপটা লাগছে। এটা হচ্ছে ধানমন্ডল স্টেশন। ঠিক
মানে প্ল্যাটফর্মটার ঠিক পিছন দিকে ওই যে পাহাড়, আর পাহাড়ের সামনেই হচ্ছে স্টেশনটা। খুব সুন্দর লাগছে, মানে ট্রেনটা ছাড়লে দেখা যাবে পিছনেই ঠিক পাহাড়টা আছে। এই যে দেখো, এটা হচ্ছে প্ল্যাটফর্মটা আর ঠিক পিছনেই হচ্ছে পাহাড়টা। কি সুন্দর লাগছে। মহানদী এটা। প্রচুর জল আছে, জোয়ার চলছে না ওই জন্য। পিছন দিকটায় জল, সামনে তো পড়া। দেখেছো কি সুন্দর, ব্রিজের ওপারটা জল আর এই সামনেটা হচ্ছে চড়া। হ্যাঁ, বেঁকে গেছে নদীটা। এই ব্রিজটার পিছন দিকে হচ্ছে জল আর এই সামনের দিকটা হচ্ছে চড়া। ওই দেখো জল ওইটা, আর এইখানটা হচ্ছে চড়া। আবার এখানটায় জল আছে, এখানটা আবার জল। টাইম হচ্ছে 6:23, এক্সাক্ট টাইমে ট্রেন দাঁড়িয়েছে। তো এইবার বাইরে বেরিয়ে গাড়ি ধরবো, টোটো বা অটো যা হোক ধরবো, ধরে হোটেল যাবো। আমাদের হোটেল হচ্ছে হোটেল গায়ত্রী। আর ট্রেন খুব ভালো ট্রেনেছে, কোথাও দাঁড়ায়নি, একদম ঠিকঠাক টাইমে ঢুকিয়ে দিয়েছে। চলো এবার বাইরে যাই, গিয়ে গাড়ি ফাড়ি দেখি কিছু, ওকে, তারপরে তোমার সাথে কথা বলছি। এখানে কালকে রথের জন্য স্টেশনের একদম বাইরেই জায়গা করেছে যাত্রীদের থাকার জন্য, ওয়েট করার জন্য এখানে, যাতে তারা বসতে পারে। তো একটু জেনে নেবো যেখানে ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। কি এখানে যত যাত্রীরা আসবে এখানে থাকার ব্যবস্থা হয়েছে, খাবার ব্যবস্থা বাইরে হয়েছে। আচ্ছা, মানে এমনি থাকতে দেওয়া, খাওয়া দেওয়া। আচ্ছা, শুধু রথের জন্য এটা? উল্টো রথ অবধি চলবে নাকি? 15 দিন চলবে এই মেলাটা। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই দিকে রথ টানা হবে, ওই দিকে 8 কিলোমিটার দূরে এখানে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, ওকে, এটা দেখানো যাবে তো? এই যে দেখো, এখানে এই জায়গাটা করা হয়েছে। এখানে দেখো অলরেডি সবাই বসেও আছে। এই যে এখানে ট্রেনের টাইম একটা স্ক্রিন করা হয়েছে, যেখানে যাত্রীরা বসে ট্রেনের টাইম দেখতে পাবে। তো এই হচ্ছে পুরো জিনিসটা। বেসিক্যালি প্রচুর গ্যাদারিং হয় এই স্পেশাল অকেশনটায়, সেই জন্য 15 দিন এই মেলাটা চলবে। মেলা মানে এই স্পেশাল যে ব্যবস্থাটা করা হয়েছে এটা চলবে। একদম পুরী স্টেশনের বাইরে বেরিয়েই এটা করা হয়েছে। ওকে, তো হোটেল গায়ত্রীর সামনে চলে এসেছি। একটা টোটো করে এসেছি, সেখানে পার হেড 7 টাকা করে নিয়েছে। তো টোটাল 300 টাকা নিয়েছে। হোটেল গায়ত্রীর সামনে চলে এসেছি, দেখো দেখাচ্ছি হোটেলটা। ভালোই, একদম সমুদ্রের সামনেই হোটেলটা, দেখাচ্ছি। এটাই হচ্ছে হোটেল গায়ত্রী। তো চলো ভিতরে যাই। এটা হলো হোটেলের রিসেপশন। আমরা সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে এইবার আমাদের রুমের দিকে যাব। আমাদের রুম হচ্ছে একদম 4th ফ্লোরে, 404 403 দুটো রুম নাম্বার ছিল। চলো তোমাদের রুমটা দেখায়। আমাদের হচ্ছে 404 403, তো 4th ফ্লোর।
একটু ওপরে যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। নাগরদোলা দেখা যাচ্ছে, নাগরদোলা দেখা যাচ্ছে এখান থেকে, ব্যালকনি থেকে, মানে সমুদ্রে যে মেলাটা বসেছে সেটা আছে, সেটা দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি, এখন হোটেলে ঢুকে গেছি, তোমাদের রুমটা দেখাচ্ছি, রুম টিওরটা। তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো। ওকে দাঁড়াও, এই হচ্ছে রুমটা, আর রুমের বাইরেই এই যে বেরিয়ে সোজা গেলে মেন অ্যাট্রাকশনটা হচ্ছে হোটেলের এখানে কমন একটা ব্যালকনি আছে, এই যে কমন এরিয়া, ব্যালকনিটা দেখো। এইখানে বসে একদম সামনে ওই যে সমুদ্র, তোমরা শুনতে পাবে, এই দেখো সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাবে। এই যে নাগরদোলা মেলা সব বসেছে, যেহেতু রথ তাই রথের মেলা বসেছে। পুরো এইটা ব্যালকনিতে বসেই এখান থেকে দেখা যাবে, একদম রুম থেকে বেরিয়েই ব্যালকনি। এই হচ্ছে ব্যাপার, চলো ওখানটায় বসবো, তার আগে রুমটা দেখিয়ে নিই। ওকে, লাইটটা জ্বালি দেখি। এই হচ্ছে রুমটা দেখো, এই যে ভালোই রুমটা, টিভি আছে একটা, এখানে টেবিল চেয়ার, এই হচ্ছে খাটটা, এখানে হচ্ছে এই যে জানলা, এই যে জানলা দিয়ে এই যে সমুদ্র হালকা দেখা যাচ্ছে, কিন্তু এই বাইরে কমন যে এরিয়াটা আছে ওখান দিয়ে, মানে যে ব্যালকনিটা আছে ওখান দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে। তো যাই হোক, এইটা তোমাকে টয়লেটটা দেখাচ্ছি। চলো, এই হচ্ছে টয়লেটটা, এখানে একটা আছে দেখো, ব্যালকনি মতো কমন, মানে 404 দিয়ে আসা যাবে। এই যে মানে ওইটা খুললে ওখান থেকে এইটা কমন আর কি। এই যে দেখো, এইটা আমাদের রুম, এখান থেকে সর সর সর, এখান বেরিয়ে দেখো, এই যে এইটা হচ্ছে কমন একটা ব্যালকনি, এখান দিয়ে মানে ওই রুমে এই রুমে আসা যাবে। এই যে এটা হচ্ছে কমন ব্যালকনিটা সাইডে, এইটা বেশ ভালো। আর এখানে দেখো পাশের হোটেলটা আর কি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, মানে পুরো জয়েন্ট একদম। হোটেল গায়ত্রীর পাশেই আর একটা হোটেল, জয়েন্ট একদম। আর এই যে দেখো, এই সাইডের এই ব্যালকনিটা দিয়ে বেরিয়ে, জয়েন্ট ব্যালকনিটা দিয়ে বেরিয়েই এখানে এই দেখো আবার সেই এটা দেখা যাচ্ছে, সমুদ্র। আর এইটা, চলো এখন ফ্রেশ হই, তারপর যাব মন্দিরে। রুম থেকে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, রথের শেষ মুহূর্তের প্রস্তুতিটা দেখার জন্যে। আর সেই ভিডিওটা আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি পুরোটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা, জয় জগন্নাথ।